আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছিল তা কাতার এবং আমেরিকার মধ্যস্থতায় ইতিমধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এতে আলহামদুলিল্লাহ। এখন এই যুদ্ধের বিজয়ীকে এটা যদি আমরা মূল্যায়ন করতে যাই, আমার দৃষ্টি থেকে ইরান এই যুদ্ধে শতভাগ বিজয়ী হয়েছে, এটা সুনিশ্চিতভাবেই বলা যায়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধটাকে তড়িঘড়ি করে কেন থামিয়ে দিলেন বা যুদ্ধ বিরতি করতে বাধ্য হলেন, এই প্রসঙ্গে আসা যাক। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একদম ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে বলা যায়। ইসরায়েলের ধ্বংস ছিল সুনিশ্চিত, এটা কোনোভাবেই আমেরিকা বুঝতে পেরেছিল, যার কারণে আমেরিকা এই যুদ্ধটাকে হঠাৎ করে বা বলা যায় তড়িঘড়ি করে যুদ্ধটা একটা মধ্যস্থতায় এনে দিয়েছে বা যুদ্ধবিরতি, যেটাই বলেন যুদ্ধবিরতি হয়েছে। আমরা যতটুকু জানি ইসরায়েলের হাতে পর্যাপ্ত পরিমাণ কিন্তু যুদ্ধ করার মতো অস্ত্র বা গোলা বারুদ ছিল না বা ফুরিয়ে আসছিল তাদের ভাণ্ডারটা। তো এই অবস্থাতে আপনারা জানেন যে একটা দেশ কোনোভাবেই যুদ্ধে জড়িয়ে তাদের ধ্বংস চাইবে না, যার কারণে কিছুটা হলেও তড়িঘড়ি করে হঠাৎ করেই যুদ্ধের ময়দানে কি হলো আমরা দেখতে পেলাম, যুদ্ধবিরতি হয়ে গেল। দর্শক, আপনারা এই যুদ্ধটাকে কিভাবে মূল্যায়ন করলেন বা কার বিজয় আপনাদের মনে হলো যে না ইরান কি সত্যি কি যুদ্ধে জয়ী হয়েছে, না ইসরায়েলের তার লক্ষ্যটা পূরণ করেছে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টস করে আমাকে জানিয়ে দিন। তো এর পরবর্তীতে নতুন কোনো যুদ্ধের পরিস্থিতি নিয়ে বা যুদ্ধের কোনো নতুন আপডেট নিয়ে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।